আর আমার কষ্ট লাগছে, মার মানে কষ্ট লাগছে। এজন্য পরে লম্বা ঘটনা, হুজুর চলে আসছে, হুজুর আইস পর বিপদে পড়ে গেছে। পুরা এলাকা মানুষ আসছে ওনাকে মারতে, আইসে ওনার সব ব্যাংকে চুরমার করে দিচ্ছে। সর্বশেষ উনি বলছে বাচ্চাটা হোক, বাচ্চা নিয়ে আসো। বাচ্চা হয়েছে, বাচ্চা নিয়ে আসছে। বাচ্চারা বলছে তুই তুই কার সন্তান? আল্লাহ পাক বাচ্চার জবান খুলছে, বাচ্চা বলতেছে না আমি ওই রাখালের সন্তান। সুবহানাল্লাহ। কিন্তু একটু হয়রানি আসছে, এক পরীক্ষা আসছে মার কষ্টের কারণে। এত বড় আবেদ আল্লাহ বলো, একটু মার কষ্ট আল্লাহ সহ্য করছে না। এজন্য আমার আজকের বিষয় হলো, এক নম্বর আমরা আল্লাহর ইবাদত করবো, দ্বিতীয় নম্বর আমরা মা আব্বার খেদমত করবো। কোনোদিন বাপ মারে কষ্ট দিব না, কন্যা ইনশাআল্লাহ পারবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক, মৃত্যু পর্যন্ত পিতা মাতার খেদমত করার তৌফিক দান করুক। বাপ মা চলে গেছে, মাঝে মাঝে কবরে যান, মাঝে মাঝে দান খয়রাত করেন, বালা একটু বাপ মার কথা মনে করেন। খোদার কসম খেয়াল করেন, যদি আপনি আপনার বাপ মার স্মরণ করেন, আপনার মৃত্যুর পরে আপনার সন্তান স্মরণ করবে। কি বলেন, ঠিক না বেঠিক? করবে কিনা কোন না? আর আপনি আপনার বাপ মারে ভুলে যান, অপেক্ষা থাকেন, আপনার কবরের পাশে দিয়া আপনার সন্তান গুনাহ করবে, একবার সালামও দিত না। দেখতেছি তো কবরের পাশে তো চলে যায়, একবার সালামও দেয় না, কারণ বাপ মাই তো তারা সালাম শিখেছি না। কি বলেন, ঠিকটা ঠিক? আল্লাহ আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। সর্বশেষ কথা, আমরা সকলে কবরের যাত্রী, ঠিকটা ঠিক? সকলে কিসের যাত্রী? কবরের যাত্রী। একটু ফিকির করে করে কবরে জিন্দেগি গুছাই। আল্লাহ আমাদের সকলকে কবরের চিন্তা করে করে, মৃত্যুর ফিকির করে করে নিজের জিন্দেগি গুছাবার তৌফিক দান করুক। আল্লাহর কসম, মৃত্যুর যন্ত্রণা, ইন্নালিল মৌতি হক ওয়া জাআত সাকরাতুল মৌত বিল হক। আল্লাহ বলছেন নিশ্চিত কবরের যন্ত্রণা সত্য। কবরের যন্ত্রণা, কবরের মানে মৃত্যুর যন্ত্রণা সত্য। বুখারীর মধ্যে আসছে, হ্যাঁ, হায় ওয়া আযাবুল কবর বিল হক। বুখারীর মধ্যে আসছে কবরের কষ্ট, কবরের আযাব বড় কষ্ট, বড় কষ্ট, সত্য। এজন্য আমরা এই দুইটা চিন্তা করবো। এক নম্বর, আমার মৃত্যু সামনে, দুই নম্বর আমার কবরে শুইতে হবে। এই চিন্তা করে করে জিন্দেগি প্রত্যেকটা কদম ফালাবো। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমাদের আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক। যুবকদের হার ভাঙা মেহনতে আজকে এই সামিয়ানা, আজকে এই পরিবেশ কদর না করলে যুবকরা কিন্তু পথহারা হয়ে যাবে। বাবারা যারা আছেন, উৎসাহিত করা, এদেরকে সামনে আগায় দেওয়ার ফিকির করা, সহযোগিতা করা। আজকে তো পারতো যুবকরা এখানে একটা ভিন্ন রকম পরিবেশ করতে পারতো না। যুবকরা আমাদেরকে, আলেমদেরকে দাওয়াত দেন না, কথা শোনাইতেছে, আপনাদের কাছ থেকেই অর্থ নিচ্ছে, অত সহযোগিতা নিচ্ছে, যেন এই খেদমতে ইসলামটা মৃত্যু কিয়ামত পর্যন্ত কবুল হয়।